আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদের প্রতি দয়া করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে বাছাই করে নিয়েছেন, যার ফলশ্রুতিতে আমাদেরকে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন যথাসময়ে। মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন আদর্শের মধ্যে মানব জাতির মুক্তি এবং কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় সেই সিরাত এবং সেই সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করতে চাই আমরা। সেটি হচ্ছে পরস্পর বিবাদ মীমাংসা করার গুরুত্ব ও ফজিলত। পরস্পর বিবাদ মীমাংসা করার গুরুত্ব ও ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন বিবাদ, বিভিন্ন ঝগড়া আছে না? আছে। আমাদের সমাজ, আমাদের পরিবার এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, যেটাই বলি না কেন, সব জায়গায় কিন্তু কম বেশি বিবাদ, মনোমালিন্য, ঝগড়া হয়েই থাকে, তাই না? এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই বিবাদ গুলোকে মিটিয়ে দেওয়ার যেই পুণ্য, যেই ফাজাইল রয়েছে, সেটি আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই হয়তো জানি না। এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাদগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনে মাজিদের মধ্যে সূরা আল-আরাফের 170 নম্বর আয়াতের মধ্যে বলছেন অত্যন্ত চমৎকার ভাবে, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ, যারা আমার কিতাবকে আঁকড়ে ধরে এবং সালাতকে যারা প্রতিষ্ঠিত করে, ইন্না লানুযীউ আজরাল মুহসিনিন, আর যারা বিবাদ গুলোকে ইসলাহ করে দেয়, সমাজের মধ্যে বিবাদ, ঝগড়া, ফাসাদ গুলোকে যারা মিটিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, আজরাল মুহসিনিন। এই সমস্ত বান্দাদের পূর্ণ আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন না, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন সূরা হুদের 117 নম্বর আয়াতের মধ্যে আরো চমৎকার ভাবে, ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলমের কারণে, বিভিন্ন কারণে জনপদগুলোকে ধ্বংস করেন না। দেখা যায় সমাজের মধ্যে আমরা যত অপরাধ করি, গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। আমরা খুব টেনশনে থাকি, সমাজে এত এত বড় অপরাধ হয়, সমাজে এত অন্যায় হয়, ধ্বংস তো অবশ্যকাম্বী, ধ্বংস চলেই আসবে এই বুঝি। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমাজে ধ্বংস প্রেরণ করেন না। এর কারণ কি? ওয়া আহলুহা মুসলিহুন, সেই সমাজ ব্যবস্থার মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা সমাজের মধ্যে বিবাদগুলোকে সংশোধন করে দেয়। এই সমস্ত মানুষগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমাজটাকে ধ্বংস করে দেন না। বলে সুবহানাল্লাহ। তাহলে ইসলাহ করা, সমাজের মধ্যে দূরত্ব কমিয়ে আনা,
মানুষের পরস্পরের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতি বৃদ্ধি করে দেয়া। কত চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। কিন্তু আমাদের অবস্থা কি? সমাজের মধ্যে যদি আমরা কাউকে একটু ভালো দেখি, তার কিভাবে খারাপ করা যায় সেই চিন্তায় আমরা মশগুল হয়ে যাই। আমাদের সমাজ ব্যবস্থা এত নিকৃষ্ট হয়ে গেছে। পাবলিক, বাইরের পাবলিকের কথা পরে বলি, নামাজি মানুষ আমি নামাজি মানুষ, দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিয়া দূর থেকে দুই ভাইয়ের মারামারি দেখি আর আত্মতৃপ্তি উপভোগ করি। এরকম বিবেক সম্পন্ন মানুষ এই সমাজে আছে না নাই? আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে মানুষ তার কাজ দেখে, বিনোদন দেখে। কত নষ্ট সমাজ হয়ে যাচ্ছে দিন দিন। একটি বংশের সাথে আরেকটি বংশের কন্দল। এমনেই তো বাতাস, তার মধ্যে এমনেই তো আগুন, তার মধ্যে আবার বাতাস। আগুন দাও দাও করে জ্বলে উঠবে কি উঠবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, সমাজ ব্যবস্থার মধ্যে যারা এরকম ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। আমার কথাই আমি বলি, এক ছাত্র আরেক ছাত্রের সাথে মারামারি ঝগড়া লেগে গেছে, এখন অনেক সময় তাদের বিচার সালিশ করতে যে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। আমার কথাই আমি বলি। আর সমাজের যারা বিচারক, তারা বিরক্ত হওয়াটা তো স্বাভাবিক। কিন্তু আমরা যদি বিরক্ত না হয়ে সুন্দর ইসলাহ করে দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহা পুরস্কার দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত বাছাইকৃত মানুষদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমাজ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার ভাবে বলছেন, বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, ইন্না মিনান নাসি মাফাতিহা লিল খাইর। কিছু কিছু মানুষের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের চাবি দিয়ে রাখে। যেন এই মানুষটি যেন কল্যাণ বয়ে নিয়ে বেড়ায়, কল্যাণের তিনি যেন বহনকারী, সব জায়গায় কল্যাণ ছড়িয়ে বেড়ায়, কল্যাণমূলক চিন্তা করে, কাজ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগালিকাল লিশাররি, অকল্যাণকে তারা দুরূহিত করেন, কল্যাণের চাবিকাঠি নিয়ে তারা ঘুরে বেড়ায়। কোথায় গঞ্জাম লেগে গেছে, সেই গঞ্জাম কিভাবে খুলবে। ওয়া ইন্না মিনান নাসি মাফাতিহাল লিশাররি, আবার সমাজের মধ্যে তোমরা দেখতে পাবা এমন কিছু মানুষ আছে, সে শুধু অকল্যাণের চাবি নিয়ে ঘুরে, তার কাছে অকল্যাণের চাবি রয়েছে। মাগালিকাল লিল খাইর, যেখানে কল্যাণ আছে কিভাবে ওই কল্যাণকে তালাবদ্ধ করে অকল্যাণ বের করবে, সেই ধরনের চাবি নিয়ে সে ঘোরে। কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন, ফাতুবা লিমান জাআলাল্লাহ মাফাতিহাল লিল খাইর আলা ইয়াদাইহি, যেই ব্যক্তি কল্যাণের চাবি নিয়ে ঘোরে, মানুষের কল্যাণ দূর করতে চায়, সমাজে সংশোধন করতে চায়, পরিবারগুলোকে সংশোধন করতে চায়, ভাই ভাই মিল করিয়ে দিতে চায়, ওই ব্যক্তির জন্য প্রকৃত অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ রেখে দিবেন, মাফাতিহাল খাইর, কল্যাণ তাকে বেষ্টন করে থাকবে। ওয়া ওয়াইলুল লিমান জাআলাল্লাহু মাফাতিহাল লিশাররি আলা ইয়াদাইহি, আর ধ্বংস ওই ব্যক্তির জন্য যে অকল্যাণের চাবি নিয়ে ঘরে আর কল্যাণমূলক কাজগুলোকে শুধু বাধাগ্রস্ত করে। নাউযুবিল্লাহ। ধ্বংস কামনা করছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলছেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে অকল্যাণের চাবি নিয়ে ঘরে আর সমাজের কল্যাণগুলোকে যে বন্ধ করে দেয়, ভেজাল লাগায়। আর কল্যাণ বরকত ওই ব্যক্তির উপরে ছেয়ে যায় যে কল্যাণ নিয়ে, কল্যাণের চাবিগুলো নিয়ে ঘুরে সমাজ। কি লাভ হবে এসব আলোচনা শুনে যদি আমরা এগুলো আমাদের জীবনে না খুঁজে পাই, আমাদের ব্যক্তি চরিত্রে যদি এগুলো প্রস্ফুটিত না হয়, তাহলে এসব আলোচনা শুনে কোনোই লাভ নেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য সতর্ক করছেন, ফাত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর তোমাদের মধ্যে যদি কোনো গ্যাঞ্জাম লেগে থাকে সেগুলো মীমাংসা করে না। তোমাদের মধ্যে যদি কোনো গ্যাঞ্জাম লেগে থাকে সেগুলো আপোষ করে নাও, সেগুলোকে সংশোধন করে নাও। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর আনুগত্য করো আর তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা প্রকৃত অর্থেই মুমিন হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো সতর্ক করছেন, সূরা হুজুরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, একে অপরের ভাই। ফাসলিহু বাইনা খুওয়াইকুম, সুতরাং তোমরা একে অপরকে সংশোধন করে দাও, একে অপরের সমস্যাগুলোকে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের উপর রহম করবে। তাহলে বুঝতে পারছেন, ইসলাহ করা, সংশোধন করা, বিচার সালিশি করে মানুষদের মধ্যে এই যে সংশোধন করে দেওয়ার যে কত মর্যাদা, কত ফজিলত, কত পুণ্যের কাজ, এটি আমরা করবো তো ইনশাআল্লাহ? নাকি শুধু বিচারকের উপরেই দায়িত্ব দিয়ে আমরা বসে থাকব? বিচারককেও যদি আমরা সহযোগিতা করি এই ইসলাহ করার জন্য, তাকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদা এবং পুণ্য দিবেন কে দেবেন না? দিবেন। কত মর্যাদা যে রয়েছে, সব তো আপনাদেরকে বলার সময় সুযোগ নাই। আমরা কিছু মর্যাদার কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার মর্যাদা, আপনি যদি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে মানুষের মধ্যে ইসলাহ করে দেন, পরিবারগুলোর মধ্যে যদি ইসলাহ করে দেন, সংশোধন করে দেন, আপোষ মীমাংসা করে দেন, এতে যদি আপনার সময় যায়, সময় দিলেন, এবং এগুলা যারা করে তারা বুঝে যে কত কষ্ট। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামাখা এত পুণ্যের ঘোষণা করেন নাই এই কাজের জন্য। 1 নাম্বার যেই মর্যাদা, এই কাজের যেই পুণ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি হচ্ছে একটি উত্তম ব্যবসা। এটা কি? উত্তম ব্যবসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশুদ্ধ গ্রন্থগুলোর মধ্যে এসেছে, সিলসিলায়ে সহিহার মধ্যে এসেছে, বাইহাকির মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা আইয়ুব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলা আদুল্লুকুম আলা তিজারা। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডেকে বলছে, হে আইয়ুব, আমি কি তোমাকে এমন একটি উত্তম ব্যবসার কথা বলে দেব নাকি? এমন একটি ব্যবসার কথা বলবো নাকি? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, কেন নয়, অবশ্যই বলুন, বলে দিন, বলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলছেন, সিল বাইনান নাসি ইযা তাফাসাদু। হে আইয়ুব, মানুষের মধ্যে যদি কোনো গ্যাঞ্জাম লেগে যায়, সিল বাইনান নাস, মানুষের মধ্যে গ্যাঞ্জাম কাটিয়ে উঠানোর ব্যবস্থা করে দাও। গ্যাঞ্জাম গুলোকে দূরীভূত করে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দাও। ইদা তাফাসাদু, তারা পরস্পর যদি ফিতনা ফাসাদ করে, ঝগড়া বিবাদ করে, ওয়াকাররিবু বাইনাহুম ইদা তাবাদু, আর তারা যদি এর কারণে দূরত্ব বজায় রাখে চলে, এর কারণে যদি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, তাহলে তাদের দূরত্ব গুলোকে মিটিয়ে দাও। এটা হলো এক উত্তম ব্যবসা। সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম ব্যবসায়, যে ব্যবসায় কোনো লস নাই, যতই করবেন ততই আল্লাহর কাছে এর মর্যাদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। অপর বর্ণনার মধ্যে এসেছে, 2 নাম্বার যেই পণ্য মানুষের মধ্যে সমস্যাগুলোকে দূর করে দেওয়া, সংশোধন করে দেয়া, অপর বর্ণনার মধ্যে এসেছে যে এটি হলো আল্লাহর সন্তুষ্টি লাভের কারণ। আল্লাহর সন্তুষ্টি লাভের কারণ। আমরা জানি না আমরা কোন কাজটা করে আমরা আমাদের মাওলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আমরা যে জিকির আজকার করি, আমরা যে সালাত আদায় করি, আমরা যাকাত দেই, কত পুণ্যের কাজই তো আমরা করি, কিন্তু আসলে অনেক সময় প্রদর্শনের ইচ্ছা হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায়, জানায় অজানায়। আমরা জানি না যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন কিনা। কিন্তু আমরা যদি মানুষের মধ্যে সংশোধন করে দিই, 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে হয়তো বা একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, যদি সংশোধন করে দেই, তাদের মাঝে আবার ভ্রাতৃত্বের সম্পর্ক পুনর্বহাল করে দেই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে এক উত্তম ব্যবসা, এ উত্তম আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আলা আদুল্লাকা আলা আমালিন ইয়ারদাহুল্লাহু ওয়া রাসূলুহু, আমি তোমাদেরকে এমন একটি কাজের কথা, এমন একটি আমলের কথা বলে দেব নাকি, ইয়ারদাহুল্লাহু ওয়া রাসূলুহু, যে কাজটি করার মাধ্যমে তোমরা আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট লাভ করতে পারবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নয়, অবশ্যই আমাদেরকে সেটি বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুসলিহু বাইনান নাসি ইযা তাফাসাদু, তোমরা মানুষের মাঝে সংযোগ স্থাপন করে দাও, মানুষের মাঝে সম্পর্কগুলো তৈরি করে দাও। যদি তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ লেগে যায়, যদি তাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়ে যায়, তোমরা যদি এটি করে দিতে পারো, তাহলে সেটি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের মাধ্যম। কেউ ঘুমাই গেলে তারা জাগাবেন। আচ্ছা, তাহলে 2 নাম্বার ফাজাইল শুনলাম, মানুষের মধ্যে যদি আমরা সম্পর্ক তৈরি করে দেই, তাহলে এটি হবে মাওলার কাছে আমার সন্তুষ্টি লাভের মাধ্যম। জীবনের কোনো পুণ্য যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, আমি তো জানি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার কোন এক ভাই তাদের ঝগড়া লেগেছিল, তাদের মাঝে সংযোগ স্থাপন করে দিয়েছি। হয়তোবা এই আমলের কারণেও আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। কি বলেন? 3 নাম্বার বিষয় হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে মানুষের মাঝে তোমরা যে সংশোধন করে দিলা, মীমাংসা করে দিলা, এই মীমাংসা করে দেওয়া এটি একটি উত্তম সাদাকা। এটা কি উত্তম সাদাকা। এর তৃতীয় পুণ্য হলো এই মীমাংসা করে দেওয়া, এটি এক উত্তম
উত্তম সাদাকা। বুখারী মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন, প্রত্যেক গ্রন্থির মধ্যে একটি করে সাদাকা রয়েছে। কুল্লু ইয়াউমিন তাতলু ফিশ শামসি তাতলু ফিশ শামসি, প্রত্যেক দিন সূর্য যখন উদয় হয় বান্দার উচিত হয় তখন প্রত্যেক গ্রন্থির জন্য একটি দান করা। সেটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকা পয়সাটা তোমাদের পক্ষে দেওয়া হয়তো বা সম্ভব না, তাহলে তোমরা কি করবা? ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। এক ভাইয়ের সাথে অপর ভাইয়ের যদি ঝগড়া বিবাদ লেগে যায়, একজনের সাথে আরেকজনের সাথে যদি মনোমালিন্য হয়ে যায়, তাহলে এই মনোমালিন্যগুলোকে সমাধান করে দাও, এই মনোমালিন্যগুলোকে তোমরা সংশোধন করে দাও। এটা হবে তোমার জন্য আল্লাহর পথে দান করা উত্তম সাদাকা। সুবহানাল্লাহ। এখানে হিন্দু মুসলিম অমুসলিমের কথা বলা হয় না, আপনি যে কাউকে সংশোধন করে দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, একে অপরের সাথে সংশোধন করে দাও, এটি তোমার জন্য একটি দান করার মতো পুণ্য। ওয়া ইউঈনুর রাজুলু আলা দাবাতিহি ফায়াহমিলু আলাইহি, যদি তোমরা সেটাও না পারো তাহলে আরেকজনের বোঝা বহন করো। যদি তোমরা কারো বোঝা বহন করে দাও তাহলে সেটাও হবে উত্তম সাদাকার সওয়াব। যদি তোমরা তা না পারো, উত্তম কথা বলো, উত্তম কথা বলাও একটি সাদাকার সওয়াবের সমতুল্য। আর যদি তোমরা সেটিও না পারো তাহলে বেশি বেশি মসজিদে গমন করো। তোমার মসজিদে গমনের প্রত্যেকটি কদম এক একটি সাদাকা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সাদাকা আমলের কথা বললেন, যে আমলগুলো করলে সাদাকার সওয়াব পাওয়া যায়। প্রথমেই বললেন বাইনাল ইসনাইনি সাদাকা, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। প্রথমেই যে সাদাকার কথা তিনি বললেন সেটা হচ্ছে যে একে অপরের সাথে সমস্যাগুলো মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো চমৎকার করে সূরা আন-নিসার 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা যদি সংশোধন করে দেওয়ার জন্য গোপন সলা পরামর্শ করো। গোপন সলা পরামর্শ যদিও অনেক সময় এটি ভালো কিছু বয়ে আনে না, যদি তোমরা গোপন সলা পরামর্শের ভিত্তিতেও মানুষদেরকে সংশোধন করে দাও তাহলে সেটাও তোমাদের জন্য সাদাকার সওয়াব বয়ে আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহি বাইনান নাস। যদিও গোপন আলাপ কল্যাণমূলক কিছুই বয়ে আনে না, তবে তোমরা যদি গোপনে দান করো আর তোমরা যদি গোপনে মানুষদেরকে ভালো কাজের আদেশ প্রদান করো, আর যদি মানুষের মাঝে একে অপরের সাথে সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে তোমাদের এই গোপন সলা পরামর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যেতে পারে। যদিও গোপন সলা পরামর্শ কল্যাণ বয়ে আনে না, তবে এই ক্ষেত্রে তোমরা এটি গোপনীয়তাও বজায় রাখতে পারো। তাহলে এই যে মানুষের মধ্যকার সংশোধন করে দেয়া, এমনকি হাদিসের মধ্যে এসেছে সংশোধন করে দেওয়ার ক্ষেত্রে যদি তোমার সামান্য
মিথ্যার আশ্রয় নেওয়া লাগে, তাহলে এই ক্ষেত্রে সেটি জায়েজ আছে। দুই ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম লেগে গেছে, এখন এটা সংশোধন করে দেওয়ার জন্য, তাদের মাঝে সুসম্পর্ক করে দেওয়ার জন্য যদি তোমার মিথ্যারও আশ্রয় নিতে হয়, তুমি সেটিও চাইলে নিতে পারো। তাহলে 3 নাম্বার ফাজাইল, এই সংশোধনের কাজে যারা নিয়োজিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাদাকার সওয়াব দান করবে। তাহলে আমরা এই পুণ্যের কাজে কখনো অংশগ্রহণ না করে কি থাকতে পারি? অংশগ্রহণ করা উচিত, যদিও আমাদের মাঝে মাঝে আমরা বিরক্ত হয়ে যাই, কিংবা এই ধরনের কাজ অত্যন্ত বিরক্তিকর কাজ, খুবই খুবই বিরক্তিকর কাজ, কিন্তু এর বিনিময়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুণ্য রেখে দিবেন, সেই দিকটাও আমাদের খেয়াল রাখা দরকার। 4 নাম্বার যে বিষয়টি, এই যে মানুষের মাঝে যে আপোষ মীমাংসা করে দেওয়া, 4 নাম্বার যে বিষয়, আবু দাউদের বর্ণনার মধ্যে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে এই যে তোমরা যে মানুষের মাঝে সংশোধন করে দিচ্ছ, এই সংশোধন করে দেওয়ার 4 নাম্বার যে মর্যাদা, যে ফাজাইল, এটি নফল সিয়াম এবং সালাতের চাইতেও উত্তম। বলে সুবহানাল্লাহ। কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে আমার সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে এমন কোন মর্যাদার পুণ্যের আমলের কথা বলবো নাকি? দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, যে আমলটি নফল সালাত, নফল সিয়াম এবং নফল দান সাদাকার চাইতেও মর্যাদাবান, আমি কি তোমাদেরকে এমন কোন পুণ্যময় আমলের কথা বলে দেব নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, আমাদেরকে অবশ্যই বলে দেন, সেই পুণ্যের আমলের কথা আমাদেরকে বলে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই পুণ্যময় আমলের কথা সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলছেন, সালাহু যাতিল বাইনি ফা ইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকু। সালাহু যাতিল বাইনি, তোমরা একে অপরের সাথে মীমাংসা করে দাও। একে অপরের সাথে যদি কোনো সমস্যা ঘটে যায়, একজন ইমানদার আরেকজন ইমানদারের সাথে যদি কোনো সংশয়, সন্দেহ, ঝগড়া, ফাসাদ উপনীত হয়, তোমরা তাদের মধ্যে সমতা, সংশোধন, সুন্দর পরিবেশ এনে দাও। হ্যাঁ আমার সাহাবীরা, এ ব্যাপারে সতর্ক থাকো। ফাইন্না ফাসাদ, নিশ্চয়ই এই ঝগড়া, ফাসাদ, তোমাদের মধ্যকার মনোমালিন্য, তোমাদের মধ্যকার বিবাদ, এগুলো এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর, হিয়া হালিকু লা কুলু তাহলিকু শারা, এটি ধ্বংস করে দেয়, নির্মূল করে দেয়, পরস্পর ধ্বংস করে দেয়, নির্মূল করে দেয়। এই যে তোমরা মনোমালিন্য লিপ্ত হয়ে যাও ছোটখাটো বিষয় নিয়ে, এটি ধ্বংস করে দেয়, হারাক করে দেয়। আমি তোমাদেরকে বলছি না চুল মুন্ডন করার মতো বিষয়, চুল যেভাবে মুন্ডন হয়ে যায় সেই মুন্ডনের কথা বলছি না, বরং আমি তোমাদেরকে সেই ধ্বংসর কথা বলছি, সেই হালাকের কথা বলছি। তাহলিকুদ্দিন, এর মাধ্যমে দিন পর্যন্ত ধ্বংস হয়ে যায়, সমাজ থেকে নির্মূল হয়ে যায়, দ্বীনের মূলচ্ছেদ হয়ে যায়, দ্বীন সমাজ থেকে যেন উৎপাটিত হয়ে যায়। সুতরাং এই হাদিসটি থেকেও একদিকে যেরকম আমরা বুঝতে পারলাম, নফল সালাত, নফল সিয়াম আর দান সদকা নফল, এর চাইতেও পুণ্যের কাজ হচ্ছে
মানুষের বিবাদ সংশোধন করে দেয়া, এতে অংশগ্রহণ করা, স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করা, সবাই মিলে সহযোগিতা করা। যদি এটি করতে পারি তাহলে নফল সিয়াম, নফল সালাত, নফল দান সদকার চাইতেও এটি পুণ্যের কাজ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যে পরস্পরের সাথে বিবাদে লিপ্ত হচ্ছ, এটি তোমাদের দ্বীনকে ধ্বংস করে দিবে। এই বিবাদ, এই বিচ্ছিন্নতা, এই দূরত্ব তোমাদের দ্বীনকে সমাজ থেকে নির্মূল করে ফেলবে। তাহলে এই ব্যাপারে ঈমানদারদের সতর্ক থাকা দরকার। তুচ্ছ বিষয় নিয়ে আমরা কেন বিবাদে লিপ্ত হব? বিবাদ হতেই পারে, সাহাবায়ে কেরামদের মধ্যেও হয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে যদি বিবাদ না হতো তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুন্দর কথা বলতেন না, তাই না? এবং সুন্দর সুন্দর কথা না বললে আজকে তো আমরা সেই মর্যাদা পাওয়ার জন্য এগুলো থেকে বিরত থাকতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 5 নাম্বার বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই ঝগড়া এড়িয়ে চলবে, বিবাদ যে ব্যক্তি এড়িয়ে চলবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। এটাও আবু দাউদের বর্ণনার মধ্যে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ বর্ণনায় এটি বলেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা যাইমুন বিবাইতি ফি রাবদাতিল জান্নাহ লিমান তারাকাল মারাফ ওয়া ইন কানা মুহিক্কান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তিকে জান্নাতের একটি টুকরার ঘোষণা করে দিলাম? তারাকাল মারআ, ওই ব্যক্তির জন্য জান্নাতের টুকরা ঘোষণা করে দিলাম। জান্নাতের একটি টুকরা, একটি অংশ ঘোষণা করে দিলাম, একটি কিনারা তার জন্য আমি নিশ্চিত করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য। প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধুরা আমার, সেই ব্যক্তি কোন ব্যক্তি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিমান তারাকাল মারআ ওয়া ইন কানা মুহিক্কা, যেই ব্যক্তি বিবাদ ঝগড়া এড়িয়ে চলে, যে ব্যক্তি ঝগড়া বিবাদ এড়িয়ে চলে, ওই ব্যক্তির জন্য জান্নাতের একটি টুকরা আমি নিশ্চিত করে দিলাম, রাবদাতুল জান্নাহ। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযব, আর তোমাদের মধ্যে ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখান নির্ধারণ করে দিলাম। একজনের জন্য জান্নাতের একটা অংশ, আরেকজনের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখান, ওয়াসাতিল জান্নাহ, ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যখান নির্ধারণ করে দিলাম, লিমান তারাকাল কিযব, যেই ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করেছে, ওয়া ইন কানা মাযিহান, যাকে উত্তক্ত করা হয়েছে, বিভিন্ন ভাবে উত্তক্ত করা হয়েছে, সে যেন মিথ্যা বলে, সে যেন উগ্রতা প্রদর্শন করে, কিন্তু সে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিল না, উগ্রতাও প্রদর্শন করলো না, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানটি নির্ধারণ করে দিলাম। প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধুরা আমার, অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বিবাইতি ফি আলাল জান্নাহ, আর ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা নির্ধারণ করলাম। ওই ব্যক্তির জন্য ফি আলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা নির্ধারণ করলাম। লিমান হাসুনা খুলকুহু, যেই ব্যক্তি সৎ চরিত্রের অধিকারী হয়েছে, যেই ব্যক্তি এগুলোকে পরিত্যাগ করে নিজের চরিত্রকে সংশোধন করে নিয়েছে, উন্নত চরিত্রের হয়েছে,
আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটি বিষয়, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা জান্নাতের একটি টুকরা পেয়ে যাবে। আবু দাউদের 414 নম্বর হাদিস। আর যদি আপনি উগ্রতা প্রদর্শন না করেন, মিথ্যার আশ্রয় না নেন বাঁচার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য জান্নাতের মাঝখা। আর যে ব্যক্তি সবকিছু পরিত্যাগ করে উন্নত চরিত্রের অধিকারী হয়ে গেল, তার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5টি মর্যাদার বিষয় জেনে ফেললাম, আলহামদুলিল্লাহ। আজকে যদি আমরা সমাজের মধ্যে যদি কোনো ঝগড়া বিবাদ, যদি কোনো মনোমালিন্য দেখি, এক ভাই আরেক ভাইয়ের সাথে, একটি পরিবার আরেকটি পরিবারের সাথে, একটি বংশ আরেকটি বংশের সাথে, স্বতঃস্ফূর্তভাবে যদি এটিকে সমাধান করার জন্য আমরা অংশগ্রহণ করি, তাহলে আমাদের জন্য এত এত পুণ্য রয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই ধরনের পুণ্যময় কাজে অংশগ্রহণ করব নাকি ভেজাল লাগানোর জন্য অংশগ্রহণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন সূরা হুজরাতের মধ্যে 9 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে আবার বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ওয়াইন তাইফাতানি, দুইটি দল, মুমিনদের মাঝে যদি দুইটি দল বিভিন্ন ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে, মিনাল মুমিনিনা, তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়লো, ফাসলিহু বাইনাহুমা, ফাসলিহু বাইনাহুমা, অন্যান্য মুমিনদের উচিত হবে এই দুইটি দলকে সংশোধন করার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া। আল্লাহু আকবার। অন্যান্য মুমিনদেরকে আল্লাহ বলতেছেন যে তাদেরকে ঠিক করার জন্য, তাদেরকে বিবাদ মীমাংসা করার জন্য তোমরা প্রয়োজনে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও, যে তারা ঠিক হবি না কেন, তারা ঠিক হবি না কেন, ঠিক হতেই হবে। আল্লাহ একেবারে এখানে ইকতাতালু বলছেন যে তোমরা যুদ্ধ করো তাদের সাথে, মানে কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা গুরুত্ব দিলে পরে ইকতাতালু যুদ্ধের কথাটি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতে পারে। বলছে তারা ঠিক না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে লিপ্ত হয়ে পড়ো। যুদ্ধ মানে কি? প্রাণান্তকর প্রচেষ্টা করো যে ইমানদাররা যেন ঠিক হয়ে যায়, ইমানদারদের মধ্যে যেন সৌহার্দ্য ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটি করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই যে বিবাদ, এই বিবাদগুলো মীমাংসার ক্ষেত্রে আমাদেরকে দুইটি মূলনীতি অনুসরণ করতে হবে, দুইটি মূলনীতি অনুসরণ করতে হবে। দুইটি মূলনীতি কি? 1 নম্বর মূলনীতি হচ্ছে আমি যে কাজটি করছি সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। একটি সবার ডাক দিলেন, সবার ভিতরে বসলাম, আমার বসার কারণে যদি এই বিবাদটা মিটে যায় তাহলে আল্লাহর কাছে আমিও পুণ্য পেয়ে গেলাম, এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই সবাই বসলাম, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি সমাধান দেওয়ার জন্য বসলাম। 1 নম্বর মূলনীতি হওয়া দরকার আমাদের, যেটা সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্যই আমরা সমাজের এই বিবাদগুলোকে মীমাংসা করে দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। 2 নাম্বার, এ ব্যাপারে অনেক কোরআন হাদিস বলা যায়, তা বলার সময় নাই। 2 নাম্বার যে বিষয় সেটি হচ্ছে ইনসাফ, ইনসাফ প্রতিষ্ঠা করা। আমার কথা এবং কাজের মাধ্যমে যেন এই বিবাদটার মধ্যে, এই সালিশের মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, প্রকৃত অর্থেই যার যেটি প্রাপ্য, যতটুকু প্রাপ্য সেজন্য সেটু বুঝে পায়। তাহলে এই দুইটি মূলনীতি ইমানদারদের সবসময় আপোষ মীমাংসার ক্ষেত্রে অবলম্বন করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ধরনের পুণ্যের কাজ করে করে
সাহাবায়ে কেরামদের মতো আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।